আমি আপনাদের খেদমতে সূরা বানী ইসরাঈলের দুটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত হচ্ছে তোমরা প্রথমে ইবাদত করবে একমাত্র আল্লাহ। এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম সিদ্ধান্ত, প্রথম ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদত করার পর তোমাদের প্রতি আমি আল্লাহ দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে তোমরা সৎ ব্যবহার করবে তোমাদের মা বাবার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা যদি তোমাদের মা বাবা উভয়কে অথবা কোনো একজনকে বিশেষ করে বার্ধক্যে বয়সে পাও। আমাদের যাদের মা বাবা আছে একটু খেয়াল করে কথাগুলো শুনি, যাদের মা বাবা নাই তারাও খেয়াল করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা উভয়কে অথবা কোনো একজনকে যদি বৃদ্ধ বয়সে পাও। স্বাভাবিকভাবেই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে। ছোট্ট বাচ্চাদের যেমন হিতাহিত জ্ঞান থাকে না, পেশাব পায়খানা কখন করে ফেলে কোনো খবর থাকে না, কথাবার্তার মধ্যে ব্যালেন্স থাকে না। অনেক সময় মানুষ বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে পেশাব পায়খানার ব্যালেন্স থাকে না, কথাবার্তারও ব্যালেন্স থাকে না। এমন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বয়সে কেউ যদি উপনীত হয়, তোমরা সন্তান বেঁচে আসো, তাহলে শুনো, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার কোনো আচরণে তোমরা কষ্ট পাইলে সাবধান। কষ্টের বহিঃপ্রকাশ করতে গিয়ে মা বাবার সামনে কিন্তু উফ শব্দটা উচ্চারণ করো না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, সাবধান, মা বাবাকে ধমক দিও না, তাদের সামনে চোখ রাঙানি দিও না। কোন বয়সে? যখন বাপ মা বুড়ো হয়ে গেছে তখন। যৌবন বয়সে তো বাপ মার শরীরে শক্তি থাকে, সন্তান অনেক সময় বাপ মার ভয়েও কথা বলতে সাহস করে না। যখন মা বাবা বুড়ো হয়ে পড়ে, নিজেদের বিবেক বুদ্ধিও কিছুটা কমে যায়, কথাবার্তার ব্যালেন্স থাকে না, সন্তান তখন বয়সে উপনীত হয়। অনেক সময় মা বাবা কামাই রোজগার করতে পারে না, সন্তান তখন কামাই করে। সন্তানের শরীরে তখন শক্তি, পকেটে তখন টাকা, মাথায় খুব বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ অবস্থায় সাবধান, মা বাবার কোনো আচরণে তুমি যদি কষ্ট পাও, বাপ মাকে ধমক দিও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, এবং মা বাবার সাথে বড় সম্মানজনক আচরণের সাথে কথা বলো। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ, মা বাবার সাথে সদয় আচরণ করো, নম্রতা ভদ্রতার ডানা মা বাবার জন্য বিছায়া দাও। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, মা এবং বাবার জন্য প্রায় সময় সুযোগ পেলে একটা দোয়া করো। সেই দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই হচ্ছে আয়াতের অর্থ। এই আয়াতকে সামনে রেখে এবং অসংখ্য হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরাম মা এবং বাবার 14টি হকের কথা লিখেছেন। কয়টি হক? সবাই বলুন, কয়টি হক? মা বাবা যদি বেঁচে থাকে তাহলে 7টি হক, আর মা বাবা যদি কবর দেশের বাসিন্দা হয়ে গিয়ে থাকে তাহলে আরো আছে 7টি হক। মোট কয়টি হক? 14টি হক। আমরা তো অনেক সময় মনে করি মা বাবা বেঁচে আছেন তাহলে তাদের হক আছে আমাদের উপর, মা বাবা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, হক শেষ। বিষয়টা কিন্তু এমন না। মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন 7 হক, মা বাবা কবর দেশে চলে গিয়েছে আরো রয়েছে 7 হক। আমি যতদিন দুনিয়ার উপরে আছি ততদিন পর্যন্ত মা বাবার হক আমার উপরে আছে। যতদিন মা বাবা দুনিয়াতে বেঁচে আছে ততদিন 7 হক, মা বাবা কবরে চলে গেলে আরো 7 হক। মোট হচ্ছে কয় হক? 14 হক। সবগুলো হকের ব্যাখ্যা দেওয়া সম্ভব না, ইনশাআল্লাহ মসজিদে আলোচনা আপনারা শুনেন। সংক্ষেপে শুধু বলবো, দুনিয়াতে বেঁচে থাকলে 7টা হক। নম্বর 1, মা বাবার প্রতি আজমত অর্থাৎ শ্রদ্ধাবোধ। আজকে আমাদের সমাজে
মা বাবাকে মহব্বত করে কিন্তু শ্রদ্ধা করে না। শ্রদ্ধা এবং মহব্বত দুই জিনিস, আলাদা আলাদা বিষয়। শ্রদ্ধা ভালোবাসা দুইটা দুই জিনিস। মানুষ তার নেতৃস্থানীয় ব্যক্তিকে, বসকে ভালোবাসে যেমন, শ্রদ্ধা করে তার চেয়ে বেশি। আমাদের ভাই বললেন, আমাদের নেতা মঈন খান, তিনি শ্রদ্ধাভাজন ব্যক্তি। একদিক থেকে তাকে যেমন মহব্বত করা হয়, অপর দিক থেকে তাকে শ্রদ্ধা করা হয়। শ্রদ্ধা এবং মহব্বত দুই জিনিস, একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। শ্রদ্ধার পাত্রকে মানুষ তুই এবং তুমি বলে না। শ্রদ্ধার পাত্রকে মানুষ আপনি এবং তিনি এই শব্দ দ্বারা ব্যক্ত করে। শ্রদ্ধার পাত্রকে মানুষকে তুমি কয়, তুই বলে। বলুন, শ্রদ্ধাভাজন ব্যক্তিকে কি বলে? আপনি বলে। বয়সকে কখনো তুমি বলে না। বয়সে যদি অতি বৃদ্ধ, তাকে তুমি বলা হয় না। এটা হচ্ছে শ্রদ্ধার বিষয়। ঠিক তেমনি ভাবে মা এবং বাবার সাথে সন্তানের আচরণ, প্রথম আচরণ হবে শ্রদ্ধার। আর সেই শ্রদ্ধার আচরণ প্রকাশ করতে গিয়ে তুই বা তুমি শব্দে বাপ মার সাথে ব্যবহার করা যাবে না। মা এবং বাবার সাথে ব্যবহার করতে হবে আপনি শব্দ। 2 নম্বর, মা এবং বাবার সাথে হবে মহব্বতের সম্পর্ক। 3 নম্বর, মা এবং বাবার সাথে হবে এতাআতের সম্পর্ক। এতাআত মানে হচ্ছে আনুগত্য। মা এবং বাবা যখন যা হুকুম দিবে সন্তানের জন্য, তখন তাই পালন করা আল্লাহর হুকুম মতে ফরজ হয়ে যায়। শুধুমাত্র আল্লাহর নাফরমানের হুকুম না হলেই চলে। রাত 12টার সময় মা সন্তানকে বলে, বাবা সন্তানকে বলে, বাবা আমার তো একটু খিদে লাগছে, 2টা কমলা নিয়ে আস। সন্তান যদি ওই মুহূর্তে বলে, তোমার আর খিদার টাইম টুইম দেয়, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ করে তখন ওই সন্তানের উপর। তখন সন্তানের কর্তব্য হচ্ছে, আমার যদি সামর্থ্য থাকে এই মুহূর্তে আমি ঘর থেকে বের হব, দোকানে যাব, যেখানে থাকে সেখান থেকে সাধ্যে কুলাইলে কমলা পাওয়া গেলে কমলা নিয়ে আসবো, মাকে খাওয়াবো। এটা হচ্ছে এতাআত। 4 নম্বর, খেদমত। মা বাবার খেদমত আর এতাআত দুই জিনিস। এতাআত হচ্ছে মা এবং বাবা কোনো হুকুম দিলে তা মান্য করা, আর খেদমত হচ্ছে হুকুম দেওয়ার আগেই মা বাবার যখন যা প্রয়োজন বুঝে বুঝে তা পূরণ করে দেওয়া। তাহলে এতাআত আর খেদমত কি এক না আলাদা? এতাআত হচ্ছে বাপ মা হুকুম দিলে তা মান্য করা, আর খেদমত হচ্ছে হুকুম দেওয়ার আগেই বুঝে শুনে মা বাবার যখন যা প্রয়োজন তা পূরণ করে দেওয়া। 5 নম্বর, কযায়ে হাজত, মা বাবার প্রয়োজন পূরণ করা। 6 নম্বর, ফিকরে রাহাত, তাদের আরামের ফিকির করা। 7 নম্বর, মাঝে মধ্যে তাদের সাথে দেখা করা। কখনো জীবিকার প্রয়োজনে মা বাবা থাকে এক জায়গায়, সন্তান থাকে আরেক জায়গায়, এমনটা হয় কি হয় না? এটা দূষণীয় নয়, কিন্তু মাঝে মধ্যে সন্তানের কর্তব্য হচ্ছে বাপ মার সাথে দেখা করা। অনেক সময় মা এবং বাবা তাদের আর্থিক কোনো প্রয়োজন থাকে না। আপনি সন্তান যেমন কামাই করেন, বাপ মারও এমন অর্থ সম্পদ আছে, তার আর অর্থের প্রয়োজন নাই। আপনি 10 টাকা দিলে সে খাবে, আর না দিলে খাবে না, এমন কোনো প্রয়োজন নাই। এরপরেও প্রত্যেক মা এবং বাবার দিলের প্রশান্তি হচ্ছে আমার কলিজার টুকরা সন্তানটা যেন মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে। বর্তমান সময় যদি কেউ দূরে থাকে তাহলে ভিডিও কলে কথা বলা যায়, ফোনে কথা বলা যায়, ফোনের মাধ্যমে, কলের মাধ্যমে মাঝে মধ্যে খবর নেওয়া। এটা হচ্ছে সন্তানের উপর মা এবং বাবার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমাদের সমাজের কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা বাপ মার এই হকগুলো তো আদায় করেই না, বরং বাপ মার সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে বলি আমিন।